হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে অনেক অনেক আড্ডা দিতে। তো আজকে চলে এসেছি আমার বাবার বাড়িতে ঘুরতে সন্ধেবেলা। আমি, তোমাদের দাদাভাই আর ইভান তো ঘুরতে এসেছি। এখন ভাবলাম যে চলো, অনেকদিন আমার বাবার বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজকে যেটুকু টাইম থাকবো সন্ধেবেলা হিসেবেই ঘুরতে এসেছি, ঘুরে আবার রাত্রেবেলা চলে যাব। ইভান যেহেতু সকাল থেকেই বলছিল একটু ঘুরতে বেরোবে, আর ওকে নিয়ে তো সচরাচর কোথাও বেরোনো হয় না, তাই ভাবলাম যে চলো আজকে ঘুরে আসি। তো ওই জন্য আমরা এসেছি। আর তো চলো, যতটুকু পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। কি করছো তুমি? ফোন ঘাটছি। ফোন ঘাটছো? আর তুই কি করছিস? আমি পেন কাটছি, পেন ঘাটছিস না? তুই বল, লেখাপড়া করছি। লেখাপড়া করছি। হ্যাঁ। আর এবারে সরস্বতী পুজোয় কিন্তু ইভানের হাতে খড়ি দেবো, মানে 3rd ফেব্রুয়ারি ইভানের হাতে খড়ি হবে। তো আমরা কিন্তু খুব খুব এক্সাইটেড। সরস্বতী পুজোর ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। চলো এখন থেকে যা কিছু করবো, যতটুকু পারবো তোমাদের সাথে মায়ের বাড়ির ব্লগটা শেয়ার করব। তো এখন আমরা চা খাবো, চায়ের পর্ব চলছে। তো চলো চাটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। ইভান এখানে দেখো দিদুনের আদর খাচ্ছে। 3 দিন স্কুল করে আসার পর দিদুন বাড়ি ঘুরতে এসছে, তাই দিদুনের আদর খাচ্ছে। দিদুন কত আদর করে ওকে, দিদুন তো কত আদর করে লেংটিটাকে। আমি তোর সাথে কি করেছি, তুই আমার সাথে এইরকম করছিস কেন? ননাইকে মেরেছে ভাই, ননাইকে মেরেছে। এই এরম করে না, দিদুনের লাগবে। আমি এখানে বসে আছি। প্যান্ট খুলে যাচ্ছে। আজকে মায়েদের বাড়িতে এসেছিলাম আর একটা কারণে, সেটা হচ্ছে দেখে বুঝতেই পারছো আমি কিন্তু এখন বিরিয়ানির লেয়ার বানাচ্ছি। হ্যাঁ, মা আজকে বলেছে বিরিয়ানি খাওয়াবে আমাদের। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরেই আমাদের খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, আর আমার মাও বিরিয়ানি খেতে কিন্তু খুব পছন্দ করে। তো সেই কারণে মা, আমার যেহেতু এখন সময় হচ্ছে না বাড়িতে বানানোর, তো সেই কারণে মা বলল যে মাই বাড়িতে সব কিছু বানাবে। তা সেই কথা মতো মা কিন্তু বাড়িতেই সব কিছু বানিয়েছে, মানে চিকেনটা, বাবার জন্য এগ কারি, সব কিছুই কিন্তু মা বাড়িতে বানিয়ে রেখেছে। এমনকি বিরিয়ানির রাইসটা পর্যন্ত মা বানিয়ে রেখেছে, শুধু আমাকে বলেছিল লেয়ারটা বানাতে। তো হয়তো মা সেটাও বানিয়ে রাখতো, কিন্তু আমি মাকে বললাম যে ঠিক আছে চলো, তুমি এখন ইভানের সাথে খেলা করো। যেহেতু রাত্রে চলে যাবো, সেরকমভাবে ইভানকে মা পাবে না, তো সেই জন্য বললাম যে ঠিক আছে চলো, তুমি ইভানের সাথে খেলা করো, আমি ততক্ষণে সেই ফাঁকে লেয়ারটা বানিয়ে রাখি। তো ওই জন্য এখন আমি কিন্তু লেয়ার বানাতে বসেছি। আর আমি না ঘি দিইনি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ঘি খাওয়া একদমই বারণ। বাটারে অতটা পরিমাণে ফ্যাট থাকে না যতটা ফ্যাট ঘিতে থাকে, তো সেই কারণে বাটার দিলাম একটুখানি হালকা লেয়ারে। আর একদমই সামান্য বাটার দিয়েছি যাতে কোনো ক্ষতি না হয়। আর বাড়িতে বানানো খুবই লাইট বিরিয়ানি, যেটা খেয়ে তোমাদের দাদাভাইয়ের কিন্তু খুব একটা প্রবলেম হবে না। আর যেহেতু অনেক মাস পর, প্রায় 3 মাস পর তোমাদের দাদাভাই কিন্তু খাবে বিরিয়ানি, তো সেক্ষেত্রে ওকে মানে কি বলবো, মানে আমি গ্রেভিটা খুবই কম দিয়েছি, আর মানে তেল মশলা এগুলো সবই কম রয়েছে। যেহেতু বললাম যে লাইট বিরিয়ানি, তোমাদের দাদা ভাইয়েরও অনেক দিন ধরে খেতে ইচ্ছা করেছে, তাই মা বললো বাড়িতেই বানাবে। তো মা কথা মতো সব কিছু বানিয়ে রেখেছে। তো আমি এখন দেখো লেয়ার বানাচ্ছি, আর সত্যি খুব টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। তো এই যে দেখো আমি খুব সুন্দর করে লেয়ার বানিয়ে নিচ্ছি আর কি। বাটারের পর রাইস দিয়ে দিয়েছিলাম, রাইস দিয়ে তারপরে আলু চিকেন এগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমি হাতে করে জানো তো মানে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারটা দিয়েছিলাম, বিকজ মানে এর যে স্মেলটা হয় না, বেশি একটা উগ্র স্মেল আমরা একদমই পছন্দ করি না কেউ। তোমাদের দাদাভাই তো মানে আকাশ তো একেবারেই পছন্দ করে না, তো সেই কারণে মানে এই মানে এইটা আমি হাতে করেই জাস্ট অল্প অল্প করে দিয়েছিলাম। আর আতরও খুবই সামান্য দিয়েছিলাম, আর কোনো কালার আমি এখানে ইউজ করিনি। তো যাই হোক, আর গ্রেভি দিয়ে দিয়েছি আর ভাত, মানে কালার ছাড়া বিরিয়ানি। আমি রিসেন্টলি কোনো একটা ব্লগেও দেখেছিলাম যে কালার ছাড়া বিরিয়ানি, তো সেরকমভাবেই বানানোর চেষ্টা করেছি। যে হলুদ কালার সেটাই এখানে এসছে, আর রাইসের সাদা ভাবটা। আর এখানে দেখো বাবার যে এগ কারিটা করছিল, মানে সেটা একটু রেখে দিয়েছিল, ওটা রাতেই করেছিল। আর চিকেন কষাটা মা কিন্তু করে নিয়েছিল দুপুর বেলাতেই, যখন মায়েদের রান্না হয়েছিল তখনই মা করে নিয়েছিল। আর এগ কষাটা এখন করছে। আর বাবার বিরিয়ানিরও লেয়ার বানাচ্ছি। বাবাই বা কেন বাদ যাবে, চিকেন আমার বাবা খায় না, তো সেই কারণে বাবার জন্য হচ্ছে এগ বিরিয়ানি।
তা যাই হোক, তো বাবার লেয়ারটা এখন বানাচ্ছি কারণ খুব তাড়াহুড়ো করছি, কারণ বাড়ি যেতে হবে। তো ওই জন্য এখন বাবার লেয়ারটা বানিয়েই কিন্তু ঝটপট আমরা কিন্তু সবাই খেয়ে নেব, কারণ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমাদের কিন্তু আবার বাড়ি ফিরতে হবে। তো সেই কারণে তাড়াহুড়োটা একটু বেশিই করছি। তা যাই হোক, আর ইভানকে বাড়ি গিয়ে খাওয়াবো। ইভানকে এখন যেহেতু আমি রুটি খাওয়াই, তো সেই কারণে ইভানের আম্মা রোজ ইভানের জন্য রুটি বানিয়ে দেয়। তো ইভানকে শীত পড়ার পর থেকে আমি এখন কন্টিনিউ রুটিই খাওয়াচ্ছি। তো ওই জন্য ওকে বাড়ি গিয়ে আমি কিন্তু ডিনার করাবো। ওকে সন্ধেবেলা ভারী খাবার খাইয়ে দিয়েছিলাম। তো আমরা ডিনারটা করে বাড়ি যাব, বাড়ি গিয়েই কিন্তু ইভানকে রুটি খাওয়াবো। তো মোটামুটি দেখো বাবার মানে লেয়ারটাও, বাবার বিরিয়ানির লেয়ারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাবারটা খুবই অল্প পরিমাণে করছি কারণ বাবা খুব একটা বেশি পছন্দ করে না। তো যেহেতু আমরা খাচ্ছি তো সেই কারণে বাবাও খাবে। আর যেহেতু বাবা চিকেন পছন্দ করে, মানে পছন্দ না, বাবা চিকেন খায়ই না, তো সেই কারণে বাবার জন্য আলাদা করে এগ বিরিয়ানিটা লেয়ারটা বানালাম। তো চলো, লেয়ার বানানো আমার একদম কমপ্লিট। আর এই যে দেখো, তোমাদের বলছিলাম যে আমি হাতে করে রোজ ওয়াটার কেওড়া ওয়াটার দিচ্ছিলাম, এই যে এইখানেও তাই সেমভাবেই দিয়েছি। এতে কি বলো তো, মানে খুব বেশি স্মেলও হয় না, আর পরিমাণ মতো একদম মানে যতটুকু আমার স্মেলের প্রয়োজন বা ততটুকুই কিন্তু হয়েছে। আর টেস্টিও হয়েছিল এবারের বিরিয়ানিটা খুব। তো চলো ঝটপট করে আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30টার কাছাকাছি বেজে গেছে। তো এবারে কিন্তু ডিনার করেই আমাদের বাড়ি ফিরতে হবে। তো চলো এসো চলো ইভান। আসুন মহারাজ, আপনার জন্য রাস্তা পরিষ্কার করে দিয়েছি। দাদা একা নেমে যাচ্ছে। তো একটু আগে বাড়ি থেকে চলে এসেছি, দেন ফ্রেশ হয়ে গেছি, আর ইভানকে এই জল টল খেতে দিয়েছি আর কি। জলটা খাওয়া হয়ে গেলে তারপরে একেবারে শোবো, শুয়ে একটু ফোন দেখবো, কারণ সারাদিন তো সেরকম ফোন দেখার সময় পাই না, তাই ভাবলাম যে একটু রাত্রে শুয়ে এখন ফোন দেখি। আর আগামীকাল ইভানের স্কুল ছুটি আছে, মানে ফ্রাইডেতে ইভানের স্কুল ছুটি আছে, বিকজ 3 তারিখে যেহেতু সরস্বতী পুজো মানে সোমবার, তো সেই কারণে আগামীকাল থেকেই ওর ছুটি পড়েছে। মানে মেসেজ দিয়ে দিয়েছে স্কুল থেকে, কবে স্কুল খুলবে সেটাও নোটিশ দিয়ে দেবে, তো সেটা এখনও জানি না, বাট আগামীকাল ইভানের স্কুল ছুটি আছে। তো তো চলো আজকের মতো এতটুকুই। তো চলো, গুড নাইট, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।